গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে ভার্বের ব্যাপারে। আশা করি ভালো আছো সবাই, আর পড়াগুলো মনে আছে। আমরা কি পড়ছিলাম বলো তো লাস্টে? একদম লাস্টে আমরা ভার্ব পড়ছিলাম, তাই না? ভার্বের কিছু কিছু জিনিস আমরা জেনেছি। ভার্বের তো ধরো আরো অনেক জিনিস আছে, কারণ আমরা নাউনে দেখেছি নাউনের অনেকগুলো ভাগ, প্রোনাউনে দেখেছি প্রোনাউনের অনেকগুলো ভাগ, অ্যাডজেক্টিভে দেখেছি সেটা। তাহলে খুব স্বাভাবিকভাবেই ভার্বেরও কিন্তু অনেক কিছু ব্যাপার আছে। ভার্বের কিছুটা আমরা জেনেছি, আর আজকে আমরা আরো কিছুটা জানবো। আজকে আমরা কি জানবো? আজকে আমরা মেইনলি ফোকাস করব ভার্বের লিঙ্কিং ভার্ব আর মোডাল ভার্বের উপর। কোন দুটো? একটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর একটা হচ্ছে মোডাল ভার্ব। হ্যাঁ, লিঙ্কিং ভার্ব কাকে বলে? লিঙ্ক ওয়ার্ডটার মধ্যে কি রয়েছে? লিঙ্ক মানে হচ্ছে দুটোর মধ্যে যোগাযোগ স্থাপন করা, তাই না? লিঙ্ক করা, দুটোকে দুটোকে এক করা। তো লিঙ্কিং ভার্ব ভার্বকে এইরকম ভাবে কোনো একটা জিনিস বোঝাতে বা আর কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দিতে ভার্বকে সাহায্য করে, মানে ভার্বের সাথে ওই অ্যাডিশনাল ইনফরমেশনের একটা লিঙ্ক তৈরি করে। সেই জন্য ওটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। আর মোডাল ভার্ব কি করে? মোডাল ভার্ব মেন যে ভার্বটা, সেটার কি পসিবিলিটি আছে, কি প্রয়োজন আছে, কতটা ক্ষমতা আছে, ঠিক আছে, এইগুলো আমরা মোডাল ভার্বে জানি। একটা মোডাল ভার্বের সাথে তোমরা খুব পরিচিত হবে, ক্যান আই কাম ইন। তোমরা ক্লাসে ঢোকার আগে স্যার বা ম্যাম থাকলে বলো না, ম্যাম মে আই কাম ইন, এরকম বলো না? বা স্যার মে আই ড্রিঙ্ক ওয়াটার, এরকম বলো না? তো এই যে মে, মেটা কিন্তু আমাদের একটা মোডাল ভার্ব। মানে আমরা কি করছি, এই ওয়ার্ডটা দিয়ে জিজ্ঞেস করছি যে আমি কি জল খেতে পারি, আমি কি আসতে পারি। তাহলে আমরা একটা পারমিশন চাইছি, তাই না? তো মেটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব। আচ্ছা, আমরা আরো ডেপথে গিয়ে একটু জেনে নিই মোডাল ভার্ব আর লিঙ্কিং ভার্বের ব্যাপারে। তার জন্য আমি একটা পিপিটি শেয়ার করছি। হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। আজকে আমরা কি বিষয়ে পড়বো? না, লিঙ্কিং ভার্ব আর মোডাল ভার্বের ব্যাপারে। হ্যাঁ, সবার প্রথমে আমরা একটু এটা ঝালাই করে নিই যে ভার্ব কি ছিল আমাদের। ভার্ব হচ্ছে আমাদের এমন একটা ওয়ার্ড যেটা কোনো অ্যাকশন বা স্টেট অফ বিইং বোঝায়। স্টেট অফ বিইং মানে জিনিসটা কেমন অবস্থায় আছে, মানুষটা বা প্রাণীটা কেমন অবস্থায় আছে, সেটা হচ্ছে তার স্টেট অফ বিইং। বিইং মানে হচ্ছে থাকা, আর স্টেট মানে হচ্ছে অবস্থা, কিরকম অবস্থায় আছে, এইটা বোঝায় হচ্ছে আমাদের ভার্ব। অ্যাকশন বোঝায়, অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে হচ্ছে কাজ, কোনো কাজ বোঝায়, বা কোনো জিনিস কি অবস্থায় আছে সেটা হচ্ছে আমাদের ভার্ব বোঝায়। দুটো খুব ইম্পর্টেন্ট ভার্বের কাইন্ড বা ভার্বের ধরন হচ্ছে, একটা লিঙ্কিং ভার্ব আর একটা হচ্ছে মোডাল ভার্ব। হ্যাঁ, এবার আমরা এই দুটোর ব্যাপারে একটু জেনে নিই। লিঙ্কিং ভার্ব কি? A linking verb connects the subject with more information about it. কি বললাম আমি? লিঙ্কিং ভার্ব যখন আমি লিখলাম বোর্ডে, তখন আমি বললাম না, লিঙ্কিং ভার্ব আমাদেরকে ওই ইনফরমেশনটার সাথে ভার্বের বা সাবজেক্টের একটা লিঙ্ক তৈরি করে। হুম, কানেক্ট দ্য সাবজেক্ট, সাবজেক্ট যে আছে তার সাথে আরো যে যে ইনফরমেশন গুলো আছে সেগুলোর একটা লিঙ্ক তৈরি করে, একটা কানেকশন তৈরি করে। হ্যাঁ, ইট ডাজ নট শো অ্যাকশন, এটা কোনো একটা কাজ মানে ডাইরেক্ট একদম কাজ বোঝায় না, যে কিছু করছি কিছু হচ্ছে এইরকম, এটা ডাইরেক্ট কিন্তু বোঝায় না। আমাদের লিঙ্কিং ভার্ব কি আছে, এইগুলো কিন্তু একটু ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে এটা কোন ধরনের ভার্ব, লিঙ্কিং ভার্ব না মোডাল ভার্ব। বলছে কমন লিঙ্কিং ভার্ব আমাদের কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে আমাদের কমন লিঙ্কিং ভার্ব। আর কি? বিকাম, সিম, অ্যাপিয়ার, লুক, ফিল, টেস্ট, স্মেল, এইগুলো হচ্ছে আমাদের কমন লিঙ্কিং ভার্ব। ধর আমি বললাম শি স্মেলস নাইস, বা দিস ফ্লাওয়ার স্মেলস নাইস, এই ফুলের গন্ধটা বেশ সুন্দর, তাই তো? তাহলে এখানে কিন্তু দেখো ডাইরেক্ট ফুলটা কি কোনো কাজ করছে, বা আমি কোনো কাজ করছি করছি না, তাহলে ডাইরেক্ট কোনো অ্যাকশনের কথা কিন্তু বলছে না, কিন্তু বলছে ফুলটার গন্ধটা বেশ ভালো, স্মেল। স্মেলটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। কারণ কি? সাবজেক্ট আমাদের কি এখানে? সাবজেক্ট আমাদের হচ্ছে দ্য ফ্লাওয়ার। দ্য ফ্লাওয়ার স্মেলস নাইস, আমি যদি বলি, আমি যদি এখানে লিখি দ্য ফ্লাওয়ার, দ্য ফ্লাওয়ার স্মেলস নাইস, মানে ফুলের গন্ধটা বেশ সুন্দর, তাই তো? এখানে আমাদের সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে আমাদের ফ্লাওয়ার।
কারণ আমরা ফুলের ব্যাপারে কথা বলছি, তাহলে ফ্লাওয়ার হচ্ছে আমাদের সাবজেক্ট। এর ব্যাপারে আমরা কি ইনফরমেশন পেয়েছি না, এর গন্ধটা ভালো, স্মেলস নাইস, এইটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন। তাহলে এই ফ্লাওয়ারের সাথে আমাদের এই ইনফরমেশনটাকে কে যোগ করলো? এই স্মেল ওয়ার্ডটা। স্মেল ওয়ার্ডটা আমাদের বলে দিল একটা ফুল আছে, সেটার গন্ধটা সুন্দর। সেটার গন্ধটা কি খারাপ? না খারাপ না, সুন্দর, নাইস। তো নাইসের সাথে ফ্লাওয়ারের লিংক কে করছে? স্মেল। তাহলে স্মেল হচ্ছে আমাদের এখানে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, স্মেল কি আমাদের? স্মেল হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। কারণ আমাদের সাবজেক্ট যে, তার সাথে আমাদের লিংক করে দিচ্ছে নাইসের, সেই জন্য স্মেল আমাদের এখানে লিঙ্কিং ভার্ব। বোঝা গেল? লিঙ্কিং ভার্বের যে কটা এক্সাম্পল বললাম, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কমন লিঙ্কিং ভার্ব আমাদের কি আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিকাম, সিম, অ্যাপিয়ার, লুক, ফিল, টেস্ট, স্মেল। এগুলো হচ্ছে আমাদের কমন লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বটা বোঝা গেল আশা করি। লিঙ্কিং ভার্ব কিন্তু ডাইরেক্ট কোনো কাজের কথা বলে না। আমরা যে এক্সাম্পলটা দেখলাম, ওখানে কি ডাইরেক্ট কোনো কাজ করছে? ফুলটা কোনো কাজ করছে? করছে না। ফুলটা কি করছে কিছু? কোনো অ্যাকশন বোঝাচ্ছে ফুলটার দ্বারা? হচ্ছে না। আমার দ্বারা কি কোনো অ্যাকশন হচ্ছে? হচ্ছে না। এই সেন্টেন্সটায় কারোর দ্বারাই কিন্তু কোনো ডাইরেক্ট অ্যাকশন বা কাজ হচ্ছে না। তো লিঙ্কিং ভার্ব আমাদের কিন্তু ডাইরেক্ট অ্যাকশনের কথা বা কাজের কথা বলে না। ক্লিয়ার সেটা? আচ্ছা, এইবার আমরা কি দেখব? কটা এক্সাম্পল দেখে নিই লিঙ্কিং ভার্বের। শি ইজ হ্যাপি। শিটা এখানে আমাদের সাবজেক্ট। তার ব্যাপারে কি ইনফরমেশন পাচ্ছি আমি? না যে সে খুশি। এখানে তার সাথে খুশিকে যোগ করা হয়েছে কি দিয়ে? ইজ দিয়ে। ইজটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। শি ইজ হ্যাপি। দে ওয়্যার টায়ার্ড। তারা ক্লান্ত ছিল। তারা কেমন ছিল? না ক্লান্ত। এটা হচ্ছে আমাদের ইনফরমেশনটা তাদের ব্যাপারে। আর এই দুটোকে যোগ করছে কে? না আমাদের ওয়্যার লিঙ্কিং ভার্বটা। এই লিঙ্কিং ভার্বটা আমাদের এই দুটো ওয়ার্ডকে যোগ করছে। দ্য স্যুপ টেস্ট ডিলিশিয়াস। স্যুপটা খেতে কেমন? খুবই সুস্বাদু। ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। এখানে দেখো, কেউ কি কোনো ডাইরেক্ট কাজ করছে? কেউ কিন্তু কোনো ডাইরেক্ট কাজ করছে না। কারোর ব্যাপারে কিছু ইনফরমেশন দিচ্ছে বা কারোর কোনো অবস্থা বোঝাচ্ছে। এই যে দে ওয়ার টায়ার্ড, এইখানে কিন্তু আমরা দেখো একটা স্টেট অফ বিইং পেলাম, যে ওরা কি অবস্থায় আছে? না ওদের অবস্থাটা খুব ক্লান্ত। ওরা খুব ক্লান্ত হয়ে আছে। হুম। ওরা কিন্তু কোনো ডাইরেক্ট কাজ করছে না। ওরা কি কিছু করছে? না। ওরা কোন অবস্থায় আছে? না ক্লান্ত। দ্য স্যুপ টেস্ট ডিলিশিয়াস। স্যুপটা কেমন? না ডিলিশিয়াস। এখানে স্যুপটার ব্যাপারে আমরা একটা ইনফরমেশন পাচ্ছি, সেটাকে যোগ করছে কে? টেস্ট। টেস্ট ওয়ার্ডটা এই সাবজেক্ট আর ইনফরমেশনকে যোগ করছে। তাহলে টেস্টটা হচ্ছে আমাদের লিঙ্কিং ওয়ার্ড। হি বিকেম আ ডক্টর। সে একটা ডাক্তার হয়েছিল। বিকেম, তার ব্যাপারে আমি একটা ইনফরমেশন পাচ্ছি, তাই না? সে হয়েছিল, কি হয়েছিল? না ডাক্তার। তাহলে বিকেমটা আমাদের লিঙ্কিং ভার্ব, কারণ হি আর ডক্টরের মধ্যে একটা সংযোগ স্থাপন করছে। হুম। দ্য স্কাই লুকস ক্লাউডি। আকাশটা দেখে মনে হচ্ছে বেশ মেঘলা। আকাশটা দেখে বেশ মেঘলা মেঘলা লাগছে। তাহলে আকাশটা কেমন? আকাশের ব্যাপারে একটা ইনফরমেশন আমি পাচ্ছি, সেটা হচ্ছে ক্লাউডি। আর এই দুটোকে, সাবজেক্টের সাথে আমার ইনফরমেশনকে যোগ করছে কে? না লুকস, এই ওয়ার্ডটা। তাহলে দুটোর মধ্যে লিঙ্ক স্থাপন করছে লুকস ওয়ার্ডটা। তাই লুকসটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। দ্য ফ্লাওয়ার স্মেল, দ্য ফ্লাওয়ার্স স্মেল নাইস। ফুলগুলোর গন্ধটা বেশ সুন্দর, তাই তো? এখানে আমি যেটা বললাম, আমি একটু আগে বোর্ডে লিখলাম না এরকমই, ফ্লাওয়ার স্মেলস নাইস, তো একই কথা এখানে কিন্তু লেখা আছে যে ফুলটা কেমন? সুন্দর গন্ধ। বোঝা যাচ্ছে? স্মেলটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। শি সিমস কনফিডেন্ট। তাকে দেখে মনে হয় সে বেশ কনফিডেন্ট, তার নিজের উপরে বেশ ভরসা আছে। সিমসটাও এখানে কি আমাদের লিঙ্কিং ভার্ব, কারণ তার ব্যাপারে আমি একটা ইনফরমেশন পাচ্ছি যে কনফিডেন্ট সে। তাকে দেখে মনে হয় সে কনফিডেন্ট। এই দুটোকে যোগ করছে কে? সিমস ওয়ার্ডটা। তাহলে সিমসটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। বোঝা গেছে? লিঙ্কিং ভার্ব নিয়ে কোথাও কোনো সমস্যা, কিছু ডাউট? আচ্ছা, তোমাদের যদি কোথাও কোনো কনফিউশন ডাউট থাকে অবশ্যই কিন্তু জানাবে, হ্যাঁ? না জানালে তো আমরা বুঝতে পারবো না যে কোন জায়গাটা আরেকবার বোঝাতে হবে বা কিছু। আচ্ছা, এইবার আমরা কি পড়বো? এবার আমরা মোডালের ব্যাপারে পড়বো, মোডাল ভার্ব। মোডাল ভার্ব কি বলছে? আ মোডাল ভার্ব হেল্পস দ্য মেন ভার্ব বাই শোয়িং পসিবিলিটি, নেসেসিটি, এবিলিটি অর পারমিশন। মোডাল ভার্ব মেন ভার্বকে সাহায্য করে। মেন ভার্বকে সাহায্য করে কিভাবে? না একটা পসিবিলিটি, একটা সম্ভাবনা, বা একটা নেসেসিটি, ও একটা প্রয়োজনীয়তা, এবিলিটি মানে ক্ষমতা, অর পারমিশন। পারমিশন মানে কি? আমি কিছুর একটা আজ্ঞা চাইছি, যেটা আমি করব না করব না,
এরকম একটা ব্যাপার, এইগুলো হচ্ছে দেখায়। মেন ভার্বের এই কোয়ালিটি গুলোকে বলে দেয় হচ্ছে আমাদের মোডাল ভার্ব। কি কি কমন মোডাল ভার্ব রয়েছে আমাদের? মোডাল ভার্বের মধ্যে কোন কোনগুলো রয়েছে একটু দেখে নি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, মাস্ট, শুড, উইল, উড। এইগুলো হচ্ছে আমাদের কমন মোডাল ভার্ব। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের কমন মোডাল ভার্ব। আচ্ছা, আমি তোমাদের মোডাল ভার্ব বলতে গিয়ে কি বললাম বলো তো, যে কোনটার সাথে তোমরা এই মোডাল ভার্বটা কিন্তু ইউজ করো খুব, তাই না? কি বলি আমরা? মে আই কাম ইন, তাই বলি না? মে, মে আই কাম ইন, মানে আমি কি আসতে পারি? এটা তোমরা ঘরে ঢোকার সময়, ক্লাসরুমে ঢোকার সময় টিচারকে জিজ্ঞেস করো না, যে টিচার ক্লাসে রয়েছে, যে মে আই কাম ইন, এর মানে কি আমি কি ভেতরে আসতে পারি? তাহলে এখানে আমরা এই মেয়েটা বলে কি বোঝাচ্ছি? মেয়েটা বলে আমরা বোঝাচ্ছি হচ্ছে একটা পারমিশন, তাই না? আমরা আমাদের টিচারের কাছ থেকে পারমিশন চাইছি, যে ম্যাম বা স্যার আসবো আমি, তাই তো? সেটাই তো করছি। আচ্ছা, এই সেন্টেন্সে আমাদের মেন ভার্ব কোনটা বলো তো? কোনটা একদম ডাইরেক্ট কাজ বোঝাচ্ছে? কোনটা বলো? কোন ওয়ার্ডটা আমাদের মেন ভার্ব বা অ্যাকশন ওয়ার্ড? অ্যাকশন ওয়ার্ড হচ্ছে আমাদের এই কাম, তাই না? কাম মানে কি? আশা। আশা, কাম মানে, তাহলে এটা একটা ডাইরেক্ট কাজ বোঝাচ্ছে। আসছি আমি, তার মানে তো আমি একটা কাজ করছি, তাই না? তাহলে কামটা হচ্ছে আমাদের মেন ভার্ব। আর কামটাকে কে সাহায্য করছে? মে দিয়ে। মে ওয়ার্ডটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, যে আমি কি আসতে পারি? তাই তো? মোডাল ভার্বের ডেফিনেশন আমরা কি পড়লাম? তাই বললাম তো, যে মোডাল ভার্ব মেন ভার্বকে হেল্প করে। মেন ভার্ব আমাদের কাম এখানে, মেন ভার্বকে সাহায্য করছে কি দেখাতে? যে না, সেটা কতটা, কি কি দেখায় মোডাল ভার্ব? যে কতটা সম্ভাবনা রয়েছে, বা কতটা প্রয়োজনীয়তা আছে, কতটা ক্ষমতা আছে, বা পারমিশন নেওয়ার একটা কথা, একটা পারমিশন নিচ্ছি। তো সেই রকমই আমি যখন বলছি মে আই কামের, তখন কামের সাথে এই মে ওয়ার্ডটা যোগ করে আমি কিন্তু একটা পারমিশন চাইছি, যে আমি কি ক্লাসে আসতে পারি। তাহলে মেটা আমাদের কি? মেটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব। এটা মেন ভার্বকে সাহায্য করছে তার একটা পারমিশন চাইতে। মেয়েটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব। হ্যাঁ, বোঝা গেল? এইবার আমরা কমন মোডাল ভার্ব গুলোকে দেখলাম, সেগুলো আরেকবার দেখে নিই। এইগুলো কিন্তু খুব মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে আমাদের কমন মোডাল ভার্ব কোনগুলো, কমন লিঙ্কিং ভার্ব কোনগুলো, এগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কি কি আছে? ক্যান, ক্যান আই ডু ইট? বা ধরো আমি বললাম আই ক্যান ডু ইট, মানে এটা আমি করতে পারি। তাহলে ক্যান দিয়ে আমি কি বোঝাচ্ছি? আমার এবিলিটিটা, আমার ক্ষমতাটা। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। ডুটা হচ্ছে এখানে আমাদের মেন ভার্ব। করা, করাটা হচ্ছে আমাদের মেন ভার্ব। আর করার যে আমার ক্ষমতা সেটা আমার আছে, সেটা বোঝাচ্ছি আমি কোন ওয়ার্ডটা দিয়ে? ক্যান দিয়ে। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, এটা করার ক্ষমতা আমার মধ্যে রয়েছে। তাহলে ক্যানটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব। হ্যাঁ, আর কি কি মোডাল ভার্ব রয়েছে? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। এগুলো হচ্ছে আমাদের কিন্তু মেন মোডাল ভার্বস। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এই যে আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, এটা আমার ক্ষমতা, এটা আমার সক্ষমতা, তাই না? আমি এটা পারি। তাহলে ক্যান দিয়ে আমরা কিন্তু আমাদের এবিলিটিটাকে বোঝাচ্ছি। কিসের এবিলিটি? না, সুইম করা, সাঁতার কাটা। এখানে আমাদের মেন ভার্ব কোনটা এই সেন্টেন্সে? মেন ভার্ব হচ্ছে আমাদের সুইমটা। সুইম মানে হচ্ছে সাঁতার কাটা, তাই না? তাহলে মেন ভার্ব করার আমার ক্ষমতাটাকে বোঝাচ্ছি আমি এই মোডাল ভার্ব দিয়ে। আই ক্যান সুইম, আমি আমি সাঁতার কাটতে পারি। তাহলে এটা আমার মধ্যে একটা ক্ষমতা রয়েছে, এটা করতে আমি সক্ষম, এটা আমি করতে পারি। ঠিক আছে? ক্যানটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব। ইউ মাস্ট ওয়্যার আ হেলমেট। মাস্ট মানে হচ্ছে অবশ্যই, তোমাকে অবশ্যই হেলমেট পরতে হবে, বা তোমার অবশ্যই হেলমেট পরা দরকার। এখানে আমাদের মেন ভার্ব কোনটা? মেন ভার্ব হচ্ছে ওয়্যারটা, পরা, পরিধান করা। শুদ্ধ বাংলায় পরিধান করা, তাই না? ওয়্যার মানে, ইউ মাস্ট ওয়্যার মানে তোমাকে হেলমেট পরতেই হবে। তাহলে এই যে পড়তেই হবে, এটার মধ্যে কি একটা প্রয়োজনীয়তা বোঝাচ্ছে, তাই না? একটা নেসেসিটি বোঝাচ্ছে। এই যে ওয়্যার, ওয়্যারটা তোমাকে করতেই হবে, তুমি এটা করতে বাধ্য, এটা করা তোমার দরকার। সেই কারণে এটা একটা নেসেসিটি বোঝাচ্ছে।
মেন ভার্বের একটা নেসেসিটি বোঝাচ্ছে মাস্ট ওয়ার্ডটা। তাহলে মাস্ট হচ্ছে আমাদের কি, মাস্টটা মোডাল ভার্ব। হ্যাঁ, উই মে গো টু দ্য পার্ক মানে আমরা পার্কে যেতে পারি। এই মে ওয়ার্ডটার মধ্যে কি আছে বলো তো? হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। ধরো তুমি ক্লাসে বলছো মে দিয়ে, আমি ধরো যে সেন্টেন্সটা তোমাদের বললাম যে মে আই কাম ইন, ধরো তোমাদের টিচার যদি খুব, যদি ভালো মুডে থাকে শিওর, বা জেনারেলি বলে হ্যাঁ শিওর, শিওর কামেন, তাই না? কিন্তু ধরো টিচারটা খুব রেগে আছে, বা ধরো তুমি অনেকটা দেরি করে ঢুকেছো, তাহলে তো টিচার এটাও বলতে পারে নো, স্ট্যান্ড আউটসাইড দ্য ক্লাস, না তুমি ক্লাসে ঢুকবে না, ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকো, এটা তো বলতেই পারে, তাই না? তাহলে মে যে ওয়ার্ডটা, ওর মধ্যে আমরা হ্যাঁ উত্তরও পেতে পারি, না উত্তরও পেতে পারি। তো একটা পসিবিলিটি রয়েছে, উই মে গো টু দ্য পার্ক, আমরা পার্কে যেতে পারি, আবার কিন্তু নাও যেতে পারি। আমি যে পার্কে যাবই এটা কিন্তু আমি বলছি না, আমি পার্কে, আমরা পার্কে যেতে পারি, উই মে গো টু দা পার্ক। আচ্ছা, এখানে আমাদের মেন ভার্ব কোনটা? এই থার্ড সেন্টেন্সটায় উই মে গো টু দা পার্ক, এখানে আমাদের মেন ভার্ব কোনটা? মেন ভার্বটা আমাদের গো, তাই না? গোটা আমাদের মেন ভার্ব, তার সাথে কি বসেছে, তার সাথে মে বসেছে। মেয়েটা বসিয়ে আমরা একটা পসিবিলিটির কথা বলছি, যে আমরা পার্কে যেতে পারি আবার নাও যেতে পারি। হুম, পসিবিলিটি মানে সম্ভাবনা, সম্ভাবনার উত্তর কিন্তু হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। হয়তো আমার যাওয়ার চান্স 90%, কিন্তু তবুও সেখানে 10% থাকে যে নাও হতে পারে। হ্যাঁ, উই মে গো টু দা পার্ক একটা পসিবিলিটি বোঝাচ্ছে। হি শুড স্টাডি মোর, তার আরো পড়াশোনা করা উচিত। এটা তো আমি তোমাদের সবাইকে বলবো, ইউ শুড স্টাডি মোর, তোমাদের সবাইকে আরো অনেক পড়তে হবে। হ্যাঁ, সকলকে অনেক পড়া উচিত, তার অনেক পড়া উচিত। এই উচিতটা আমরা কখন বলি? উচিতটা আমরা ইউজ করি অ্যাডভাইসের ক্ষেত্রে, তাই না? আমরা যখন কাউকে কোনো অ্যাডভাইস দিচ্ছি, তাই তো, যে তোমার কি করা উচিত, উচিত অর্থে। হ্যাঁ, ইউ শুড স্টাডি মোর, এখানে আমাদের মেন ভার্ব কি? মেন ভার্ব হচ্ছে আমাদের স্টাডি, আর শুডটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব। আমার তার অনেক পড়া উচিত, হি শুড স্টাডি মোর। বোঝা যাচ্ছে? শুডটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? একটা অ্যাডভাইস, যে এটা আমাদের করা উচিত। হুম, আচ্ছা, আর কি হতে পারে? ধরো আমি যদি শুড দিয়ে আর একটা বলি, উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমাদের আমাদের বড়দের যারা আছে তাদের সম্মান করা উচিত, এটাও কিন্তু একটা অ্যাডভাইস, তাই না? যে এটা আমাদের করা উচিত, এটা করলে ভালো হবে, তাই তো? তাহলে শুড দিয়ে আমরা অ্যাডভাইস বোঝাই। মেন ভার্বের সাথে শুড যদি আমরা ইউজ করি, জেনারেলি অ্যাডভাইস বোঝাই। শুড মানে হচ্ছে উচিত, এটা তোমার করা উচিত, উচিতটা আমরা অ্যাডভাইসের ক্ষেত্রেই বলি, তো তোমার এটা করা উচিত, একটা সাজেশন দিচ্ছি, একটা অ্যাডভাইস দিচ্ছি, তাই না? আচ্ছা, শি মাইট বি লেট, ওর লেট হতে পারে, ওর দেরি হতে পারে। আনসার্টেনিটি মানে কি? আনসার্টেনিটি মানে হচ্ছে একটা অনিশ্চয়তা। মানে আমি কিন্তু নিশ্চিত ভাবে বলছি না যে ওর টাইমে পৌঁছাবে, বা আমি শিওর ওর দেরি হবে। আমি যদি জানতাম যে ওর শিওর দেরি হবে, তাহলে তো আমি বলতাম শি উইল বি লেট। কিন্তু আমি কি বলছি? শি মাইট বি লেট, ওর লেট হতে পারে। একটা অনিশ্চয়তা রয়েছে, হতেও পারে আবার নাও হতে পারে। মে আর মাইট অনেকটা একই, হ্যাঁ, দুটোই পসিবিলিটি, আনসার্টেনিটি, হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। হ্যাঁ, সে লেট হতে পারে, কি হতে পারে না লেট। মাইটটা হচ্ছে আমাদের একটা মোডাল ভার্ব। উই কুড প্লে আউটসাইড, আমরা বাইরে খেলতে পারি। কুডটা দিয়ে কি বোঝায়? কুডটা দিয়ে একটা সাজেশন বা পসিবিলিটি, আমরা বাইরে খেলতে পারি। এটা আমি একটা সাজেশন দিচ্ছি যে চলো বাইরে খেলবে, আমাদের মনে হয় বাইরে খেলা উচিত। তো এর মধ্যে একটা সাজেশন রয়েছে, একটা পসিবিলিটি রয়েছে। হুম, কুড, ধরো আমি আমি ধরো কাউকে বললাম যে উই কুড প্লে আউটসাইড, সে আমাকে বললো নো ইটস টু সানি। ঠিক আছে, মানে বাইরে রোদ, সানি মানে কি, বেশ সূর্যের রোদ রয়েছে, হ্যাঁ, আকাশটা বেশ ঝলঝলে ঝলঝলে, ঠিক আছে, জল জলে, হ্যাঁ, মানে আকাশে বেশ রোদ আছে। তো আমি ধরো বললাম উই কুড প্লে আউটসাইড, সে আমাকে বলতেই পারে না ইটস ভেরি সানি আউটসাইড, বা ইটস ভেরি হট আউটসাইড, বাইরে খুব গরম। তাহলে এখানে দেখো একটা হ্যাঁও হতে পারে, নাও হতে পারে, বা সে কিন্তু আমাকে এটাও বলতে পারে ইয়া শিওর লেটস গো প্লে আউটসাইড, হ্যাঁ ঠিক আছে চলো আমরা বাইরেই খেলি, তাই না? তাহলে এর মধ্যেও কিন্তু একটা পসিবিলিটি রয়েছে কুডের মধ্যে। আর কি রয়েছে? আর একটা সাজেশনও রয়েছে। আমি ওকে বলছি যে আমরা বাইরে খেলতে পারি, তার মানে ঘরে খেলার থেকে বাইরে খেলাটাকে আমি বেশি প্রেফার করছি, আমি সাজেস্ট করছি তাকে আমরা বোধহয় বাইরে খেলতে পারি। তাহলে কুডটা হচ্ছে এই সাজেশন বা পসিবিলিটি অর্থে আমরা ইউজ করি, উই কুড প্লে আউটসাইড। আচ্ছা, এই সেন্টেন্সে আমাদের মেন ভার্ব কি? মেন ভার্ব হচ্ছে আমাদের প্লেটা, তাই না? খেলাটা হচ্ছে আমাদের মেন ভার্ব।
সেটার সম্পর্কে একটা আমি সাজেশন বা পসিবিলিটি জানাচ্ছি যে আমরা এইটা করতে পারি। বোঝা যাচ্ছে? তাহলে কুডটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব। হি উড হেল্প ইফ হি কুড। সে যদি সাহায্য করতে পারতো তাহলে সে করতো। এটা কি বোঝাচ্ছে? একটা কন্ডিশন, একটা অবস্থা, যে ওর যদি সুযোগ থাকতো এটা করার তাহলে ও করতো। এখানে উড আর কুড দুটোই হচ্ছে আমাদের কি বলতো মোডাল ভার্ব। দুটোই আমাদের মোডাল ভার্ব, উডটাও মোডাল ভার্ব, কুডটাও মোডাল ভার্ব। হ্যাঁ। আচ্ছা, আমরা আর একবার এক্সাম্পলস গুলো দেখে নিই। মোডাল ভার্বের কি এক্সাম্পল রয়েছে? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। আর আমাদের লিঙ্কিং ভার্বের কি এক্সাম্পল রয়েছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিকাম, সিম, অ্যাপিয়ার, লুক, ফিল, টেস্ট, স্মেল। এগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব আর মোডাল ভার্ব বোঝা গেল। এবার আমরা এক নজরে একটু দেখে নিই। হ্যাঁ, এতক্ষণ কি পড়লাম খুব ছোট করে। লিঙ্কিং ভার্ব শো স্টেট অফ বিং, মানে জিনিসটা কি অবস্থায় আছে বা তার ব্যাপারে কোনো একটা ইনফরমেশন দেয়। ডাইরেক্ট অ্যাকশনের কথায় বলে না। কি এক্সাম্পল? ইজ, ওয়াজ, সিম, বিকাম, এগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্বের এক্সাম্পল। মোডাল ভার্ব কি করে? মোডাল ভার্ব মেন ভার্বকে সাহায্য করে। যেমন আমরা দেখলাম উই কুড প্লে আউটসাইড। প্লেটা আমাদের মেন ভার্ব, তাকে সাহায্য করছে কুড বলে যে আমরা এটা করতে পারি। আর কি দেখায়? ক্ষমতা। এবিলিটি মানে ক্ষমতা, নেসেসিটি প্রয়োজনীয়তা, পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। হ্যাঁ, এইগুলো মোডাল ভার্ব আমাদের দেখায়। কি এক্সাম্পল? ক্যান, মাস্ট, শুড, মে, মাইট, উড, শ্যাল। তাই না? এগুলো সব হচ্ছে আমাদের মোডাল ভার্বের এক্সাম্পল। আচ্ছা, তাহলে আশা করি মোডাল ভার্ব আর লিঙ্কিং ভার্বটা বোঝা গেল। এইবার আমরা তাহলে ছোট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই। হ্যাঁ, দেখি তোমরা আদতে কতটা বুঝতে পারলে। বলছে হুইচ ইজ এ মোডাল ভার্ব। এর মধ্যে কোনটা আমাদের মোডাল ভার্ব বলো? ইজ, আর, ওয়াজ এগুলো আমাদের মোডাল ভার্ব না। এগুলো আমাদের কোন ভার্ব ছিল? এগুলো ছিল হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। ক্যানটা আমাদের মোডাল ভার্ব, তাই না? একদমই তাই। বলেছে এর মধ্যে থেকে লিঙ্কিং ভার্বটা খুঁজতে হবে। আচ্ছা, এর মধ্যে কুডটা কি ভার্ব বলো তো? কুডটা কি ভার্ব? আমাদের লিঙ্কিং ভার্ব না। কুডটা আমাদের মোডাল। মাইটটা, মাইটটাও কিন্তু আমাদের মোডাল। শুড, শুডও আমাদের মোডাল। তাহলে লিঙ্কিং ভার্ব কে? অ্যামটা। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো লিঙ্কিং ভার্ব পড়লাম তো। তারপর এর মধ্যে থেকে আমাদের মোডাল ভার্ব খুঁজতে হবে। অ্যাপিয়ার, বিকাম, ফিল, এই তিনটেই কিন্তু আমাদের লিঙ্কিং ভার্ব, আমরা এক্সাম্পলে দেখেছি। তাই না? উডটা এর মধ্যে শুধুমাত্র আমাদের মোডাল ভার্ব। তাই তো? তাই তো পড়লাম উইল, উড, শ্যাল, শুড এগুলো হচ্ছে আমাদের মোডাল ভার্ব। দেখো, বলতে বলতে তোমাদের একটা উত্তরই বলে দিলাম, শ্যাল, শুড। তাই না? তাহলে চুজ দ্য মোডাল ভার্ব। এখানে মোডাল ভার্বটা কি? শ্যাল। শ্যাল হচ্ছে আমাদের একটা মোডাল ভার্ব। আবার কি বলেছে? লিঙ্কিং ভার্বটাকে খুঁজতে হবে। কুড, কুড কি? কুডটা আমাদের মোডাল ভার্ব। মাস্টটা কি? মাস্টও আমাদের মোডাল ভার্ব। মাইট, মাইটও মোডাল ভার্ব। লিঙ্কিং ভার্বটা তাহলে অ্যাম, তাই না? ভেরি গুড, অ্যামটা লিঙ্কিং ভার্ব। শি ক্যান সুইম ফাস্ট। আইডেন্টিফাই দ্য মোডাল ভার্ব। এর মধ্যে তোমাকে মোডাল ভার্বটা খুঁজতে হবে। বলো এর মধ্যে মোডাল ভার্ব কোনটা? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। ক্যানটা, তাই না? একদম ঠিক, ভেরি গুড। কেন? কারণ ক্যান দিয়ে আমি এবিলিটি বোঝাচ্ছি, আমার ক্ষমতাটা বোঝাচ্ছি যে এটা আমি পারি। দে মাইট অ্যারাইভ লেট। এখানে আমাদের মোডাল ভার্ব কোনটা? বলো। মাইটটা, তাই না? হতে পারে তাদের দেরি হবে। আমরা এরকমই একটা এক্সাম্পল পড়লাম তো, শি মাইট বি লেট। ইউ শুড সি আ ডক্টর। এর মধ্যে কোনটা হবে? কোনটা হবে বলো? মোডাল ভার্ব শুডটা, তাই না? কারণ শুডটা একটা অ্যাডভাইস বোঝায়, তোমার ডাক্তার দেখানো উচিত। উই মাস্ট ফিনিশ দিস টুডে। এটা আমাদের আজকেই শেষ করতে হবে। এর মধ্যে মোডাল ভার্ব কোনটা? বলো বলো। ভেরি গুড, মাস্টটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব। মাস্ট মানে হচ্ছে অবশ্যই, একটা নেসেসিটি বোঝাচ্ছে। which word is the linking verb in the sentence the sky is blue? এখানে লিঙ্কিং ভার্ব কোনটা? লিঙ্কিং ভার্বের এক্সাম্পল কি কি পড়লাম আমরা? am, is, are, was, were, become, feel, appear, taste, smell এগুলো হচ্ছে ছিল আমাদের লিঙ্কিং ভার্ব, তাই না? তাহলে এখানে কি হবে? ভেরি গুড, ইজটা হবে হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। তারপর এখানে আবার বলেছে লিঙ্কিং ভার্ব খুঁজতে। কি হবে বলো এখানে? কোনটা? শি সিমস হ্যাপি টু টুডে। শি সিমস হ্যাপি টুডে, তাকে আজকে দেখে মনে হচ্ছে সে বেশ খুশি। তাহলে এখানে আমাদের লিঙ্কিং ভার্ব কোনটা?
আমি তার ব্যাপারে কি ইনফরমেশন পাচ্ছি বলতো? যে আজকে সে খুশি আছে, হ্যাপি টুডে, তাই না? সাবজেক্টের ব্যাপারে একটা ইনফরমেশন পাচ্ছি যে আজকে সে খুশি, হ্যাপি টুডে। তাহলে হ্যাপি টুডে কে সাবজেক্ট যে সি, তার সাথে কোন ওয়ার্ডটা জুড়েছে? লিংক করেছে কে? সিমসটা, তাই না? তাহলে সিমসটা হচ্ছে আমাদের লিঙ্কিং ওয়ার্ড। ভেরি গুড। ফাইন্ড দ্য লিঙ্কিং ভার্ব ইন দ্য সেন্টেন্স, দ্য স্যুপ টেস্ট ডিলিশিয়াস। এই এক্সাম্পলটা তোমরা পড়েছো না পড়োনি? এটা পড়ালাম তো, তাই না? তাহলে এখানে আমাদের লিঙ্কিং ভার্ব কোনটা হবে তোমরা বলো ঝট করে। কোনটা হবে লিঙ্কিং ভার্ব? বলো বলো। টেস্ট, তাই না? ভেরি গুড, একদম ঠিক। টেস্টটা হচ্ছে আমাদের এখানে লিঙ্কিং ভার্ব। কারণ ডিলিশিয়াস, সুস্বাদু, তার সাথে যোগ করছে, তাই না? লিঙ্ক করছে। Which word is a modal verb in the sentence? She can swim very fast. বলো, আমি তো বলবো না, আর তোমাদের বলতে হবে। কোন ওয়ার্ডটা? ক্যানটা, একদম ঠিক। সোজা লাগছে না এটা? এটা খুব সোজা, একটু বাড়ি গিয়ে পড়বে, একটু ঠান্ডা মাথায় এটা নিয়ে ভাববে, তাহলেই সব বুঝতে পেরে যাবে কিন্তু। আইডেন্টিফাই দ্য মোডাল ভার্ব। মোডাল ভার্বে কোনটা হবে বলো? কোনটা হবে? শুডটা আমাদের মোডাল ভার্ব, তাই না? আমরা অ্যাডভাইস অর্থে শুড ইউজ করি। তাহলে শুডটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব। ভেরি গুড। 14তে একদম 14ই পেরে গেছো। 14 আউট অফ 14, ভেরি গুড। এবার এখান থেকে আমরা একটু আনসার গুলো দেখে নিই। ক্যান আমাদের মোডাল ভার্ব, অ্যাম লিঙ্কিং ভার্ব, উড মোডাল ভার্ব, শ্যাল মোডাল ভার্ব, এগুলো সব কিন্তু আমাদের মোডাল ভার্ব, হ্যাঁ। অ্যামটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, ক্যানটা কি? ক্যানটাও আমাদের মোডাল ভার্ব। ক্যান, মাইট, শুড, মাস্ট, এগুলো সবই কিন্তু আমাদের মোডাল ভার্ব। মাস্ট, শুড, এগুলো সব মোডাল ভার্ব। আর লিঙ্কিং ভার্ব কোনগুলো? ইজ, সিমস, টেস্ট, এগুলো কিন্তু লিঙ্কিং ভার্ব। ক্যানটা কোন ভার্ব? ক্যানটা হচ্ছে মোডাল ভার্ব, তাই তো? শুডটা, শুডটাও আমাদের মোডাল ভার্ব। ভেরি গুড। তাহলে আশা করি বোঝা গেল লিঙ্কিং ভার্ব আর মোডাল ভার্ব কি জিনিসটা, কিরকম ভাবে বুঝতে হয়। আচ্ছা, যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে। কোথাও যদি কোনো ডাউট বা কিছু জানার থাকে অবশ্যই আমরা সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। আর বাড়ি গিয়ে কিন্তু এটা সম্পর্কে একটু পড়তে হবে, হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছো, একটু পড়লেই কিন্তু একদম জলের মতো সোজা হয়ে যাবে। থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই অবধি, আবার পরের দিন দেখা হবে। थैंक यू एवरीवन। जय विद्या शक्ति, जय हिंद, जय भारत।